আসসালামু আলাইকুম দর্শক, এখনো এপ্রিল মাসের বেতন পাননি এমপিওভুক্ত পনে 5 লাখ শিক্ষক এবং কর্মচারীরা। কেন তাদের বেতন দিতে বিলম্ব হচ্ছে এবং কবে বেতন দেওয়া হবে এ বিষয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখনো যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, যাতে আমাদের এই চ্যানেল থেকে এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের যে কোনো ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। এমপিওভুক্ত মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা বা এমপিওর টাকা ছাড় হলেও বেসরকারি স্কুল কলেজের শিক্ষক কর্মচারীরা পড়েছেন সংকটে। এখনো এপ্রিলের বেতন ভাতার সরকারি অংশ বা এমপিওর টাকা পাননি প্রায় 5.5 লাখ শিক্ষক কর্মচারী। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলেছে, শিক্ষকদের এপ্রিলের বেতন ছাড়ের প্রশাসনিক প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ। আগামী কয়েক দিনের মধ্যেই শিক্ষক কর্মচারীদের ব্যাংক হিসাবে বেতন ভাতা ঢুকবে। ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে থাকায় এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের বেতন ছাড়ার প্রস্তাব প্রস্তুত করতে দেরি হয়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজাদ খান। তিনি সংবাদ মাধ্যমে বলেন, শিক্ষকদের তথ্য গরমিল থাকায় ইএফটিতে বেতন ছাড় শুরুর পর থেকে বেশ কয়েকজন শিক্ষক কর্মচারীর বেতন ছাড় করা যাচ্ছিল না। পরে তাদের তথ্য সংশোধনের সুযোগ দেওয়া হয়। অনেকে তথ্য সংশোধন করলেও প্রায় 4,500 শিক্ষক কর্মচারী সে উদ্যোগ নেয়নি। ভিডিওটি চলাকালীন সময়ে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, এখনও যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। মহাপরিচালক আরও বলেন, এই সংকট কাটাতে ইতিমধ্যেই আমরা বুয়েটের একটি বিশেষজ্ঞ দলের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছি। অন্যান্য কর্মকর্তাদের কিভাবে এই বিষয়ে পারদর্শী করে তোলা যায় সেই চেষ্টা করা হচ্ছে। এছাড়াও তিনি আরও বলেন, আমাদের আগে অ্যানালগ পদ্ধতিতে হার্ড কপিতে বেতনের প্রস্তাব প্রস্তুত করা হলেও এখন সফটওয়্যারের মাধ্যমে অ্যানালগ পদ্ধতি করা হয়। অ্যানালগ পদ্ধতিতে যে কোনো কর্মকর্তা এ প্রস্তুত করতে পারলেও সফটওয়্যারের একটি বিশেষ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এই কাজটি করতে হয়। আমাদের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট এই কাজটি করেন। আর আমাদের সিনিয়র অ্যানালিস্ট গত 7 তারিখ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি থাকায় সে কাজটি করতে দেরি হয়েছে। তো যারা এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারী আছেন তাদের জন্য ইতিমধ্যেই বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হলেও বিভিন্ন কারণবশত কারণে তাদের বেতনটা এখনো দেওয়া হয়নি। তবে এই সপ্তাহের মধ্যে তাদের এপ্রিল মাসের বেতন দেওয়া হবে, এটা শতভাগ নিশ্চিত। তো আপনারা অবশ্যই এই সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করুন। আজকের এই ভিডিওটি পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।